এবারে আইনের পথে চলো। নমস্কার, আপনারা দেখছেন আর নিউজ বাংলা। বারংবার বলেছিলাম যে খুন এবং ধর্ষণ কাণ্ডে যারা জড়িত থাকবেন তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক, এবং এই মর্মে বাংলার বিধানসভাতে মাননীয় মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল এনেছিলেন, এবং সেই বিলের দুটি কথা, মূল কথা, দ্রুত তদন্ত শেষ করতে হবে এবং স্পেশাল কোর্ট কিংবা ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে দ্রুত বিচার ব্যবস্থা প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তাহলে দুটো ছিল বিষয়, এক হচ্ছে দ্রুত তদন্ত, দ্রুত বিচার এবং দ্রুত শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি। সেই শাস্তি একমাত্র আমরা দাবি করেছিলাম যে ধর্ষণের শাস্তি ফাঁসিই হবে, অন্য কোনো শাস্তি হবে না। স্বাভাবিকভাবে অপরাজিতা বিলে তো তাই বলা হচ্ছে, বাংলার বিধানসভায় তাই বলছে অপরাজিতা বিলে, যে ধর্ষণ কাণ্ডে দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক। তো আমরা যেখানে বিধানসভায় দাঁড়িয়ে এই বিল আনছি এবং এই দাবি আমরা করছি, সেখানে যদি কারো ফাঁসি না হয় তাহলে স্বাভাবিকভাবে মন খারাপ হওয়ার কথা, সেটাই তিনি বলেছেন। এবং আরও একটি বিষয় লক্ষণীয়, যে বিচারক মনে করেননি এটা বিরল থেকে বিরলতম অপরাধ বলে মনে করেননি। তো স্বাভাবিকভাবে মন খারাপ করছে, নেতৃত্ব করছে, আমাদেরও করছে। তো স্বাভাবিকভাবে বিচারের পথে চলে, আমরা তো আর বিচারকের ওপরে কথা বলতে পারি না। তো স্বাভাবিকভাবে শাস্তি সাজা ঘোষণা হয়েছে, এবারে আইনের পথে চলো।